আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। নতুন দিনে নতুন একটি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। পবিত্র শবে বরাতের দিনটি কিভাবে কাটালাম, কি করলাম, কি খেলাম সেসবই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি পুরো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন। আমার বারান্দা বাগানে পুঁই গাছের অবস্থা খুব বেশি একটা ভালো না হলেও পুঁই গাছে অনেকগুলো পুঁই ফল হয়েছিল। তো এটা আমার অনেক প্রিয় একটি খাবার। তো যেহেতু গাছে তেমন পাতা ছিল না কিন্তু অনেকগুলো পুঁই ফল ছিল, তো সেগুলো পেরে নিলাম। আর আজকে যেহেতু শবে বরাত, তো ভাবলাম আজকে একটু বুটের হালুয়া করব। বুটের হালুয়া ছাড়া শবে বরাত আমার কাছে কল্পনাই করা যায় না। বুটের ডালের হালুয়া করার জন্য ডালগুলোকে একটু প্রথমে ভিজিয়ে নিয়েছি, বেশ 1 থেকে 2 ঘন্টার মতো একটু ভিজিয়ে নিব, পরবর্তীতে এগুলোকে একটু বয়েল করে নেব। আর এদিকে আমি চালের আটা রুটি তৈরি করব। চালের আটা রুটি আমার খেতে অনেক বেশি ভালো লাগলেও আমি খুব একটা পারদর্শী নই এই চালের আটা রুটি তৈরি করতে। আমি এমনি আটা রুটি তৈরি করতে খুব ভালো পারি, কিন্তু চালের আটা রুটি তৈরি করতে আমার বেশ ভয় লাগে। আমি খুব একটা পারদর্শী নই, তারপরও এই একটা দিন আমার কাছে মনে হয় বিভিন্ন ধরনের হালুয়ার সাথে চালের আটা রুটি না হলেই যেন না। তো অনেক চেষ্টার পর আমি কিছু চালের আটা রুটি তৈরি করতে সক্ষম হয়েছি। আগে শবে বরাতে রুটি পিঠা বানানো হতো অনেকগুলো করে, মা অনেক রকমের হালুয়া, রুটি, মাংস রান্না করে রেখে দিত টেবিলে। একটু পরপর ঘুরে এসে একটা একটা করে হালুয়া নিয়ে খেয়ে ফেলতাম। সন্ধ্যার সময় গোসলের হিড়িক পড়ে যেত, সবাই একসাথে ভেজা চুলে নামাজে দাঁড়াতাম। সবাই বলতো চুল থেকে যত পানি পড়বে তত সোয়াব, তাই আমি চুল মুছতামই না। নামাজে যে কত কিছু চাইতাম তা আজকালকার বাচ্চাদের কাছে নিতান্ত তুচ্ছ জিনিস। কে কত রাকাত নামাজ বেশি পড়ছি তা নিয়ে চলতো প্রতিযোগিতা। আর নামাজের মাঝে মাঝে ওর অদ্ভুত কাণ্ড দেখে নামাজের মাঝেই হাসি চেপে রাখতে পারতাম না। নামাজ শেষ করে সবাই একসাথে খিলখিল করে হেসে উঠতাম, আর পাশের রুম থেকে ভারী স্বরে বকা শুনতাম। তারপর আবার সেই ফিস আবার হাসি। মুহূর্তগুলো কোনো কিছুর বিনিময়ে ফিরে পাওয়া সম্ভব না। মেঘে মেঘে অনেক বেলা হয়ে গেছে। এখনকার বাচ্চারা কল্পনাও করতে পারবে না আমরা কী সব দিন কাটিয়ে এসেছি। এখন অনেক বেশি মিস করি। তবে একটা জিনিস, প্রত্যেকটা বয়সেরই একটা সৌন্দর্য আছে। আমরা ছোটোবেলায় একরকম সৌন্দর্যে কাটিয়ে এসেছি, এখন বড় হওয়ার পর অনেক মাথার উপর দায়িত্ব থাকে, সবাইকে রান্না করে খাওয়াতে হবে, ইবাদত করতে হবে, সব কিছু মিলে একটা টেনশন থাকে। এবং ওদেরকে মজার মজার খাবার খাওয়ানোর পর ওদের মুখের যে তৃপ্তিটা দেখি, যে তৃপ্তির হাসিটা দেখি, এটা ভাবলেও অনেক বেশি ভালো লাগে। সব কিছুর যেহেতু একটা বয়স থাকে, সেই বয়সগুলোরও যেমন একটা সৌন্দর্য থাকে, তো এখনকার বয়সের এটাই সৌন্দর্য। তো অনেক ধরনের কথা বলতে বলতে বেশ কয়েক রকমের হালুয়া তৈরি করে ফেললাম। তো হালুয়াটা তৈরি করে সেট হওয়ার আগে হাজব্যান্ডকে একটু খেতে দিয়েছিলাম। আমার কিছু পাটিসাপটার পুর তৈরি করা ছিল, তো ভাবলাম এই সুযোগে কিছু পাটিসাপটাও তৈরি করে নিই। তো ওদের জন্য কিছু পাটিসাপটা তৈরি করেছি। চালের আটা রুটি আর 2 রকমের সুজি তৈরি করে বাচ্চাদেরকে খেতে দিলাম, পাশের বাসায় দিলাম। যেহেতু আগে আমরা ছোটোবেলায় দেখতাম মা সবাইকে প্লেটে করে করে প্রতিবেশী আন্টিদের বাসায় পাঠাতেন, ওনারাও আবার প্লেট ভরে ভরে আমাদের জন্য পাঠাতেন। যেমন এই খাবারটা আমার পাশের বাসার ভাবি আমাদের জন্য পাঠিয়েছেন। তো আমি সন্ধ্যার সবার জন্য মাংস, রুটি আর কয়েক রকমের হালুয়া তৈরি করেছিলাম। তো ওদেরকে খাবারটা খেতে দিয়ে আমরা ইবাদতেই লেগে গিয়েছিলাম। এই দিনগুলোর কথা ভাবলে অনেক বেশি মন খারাপ হয়, যখন মা সবাই বাসায় পাঠাতেন খাবার নিয়ে, আমরা সেটা নিয়ে যেতাম এবং আসার সময় আন্টি আবার জোর করে আমাদেরকে খাইয়ে দিতেন। যাই হোক, অনেক বেশি নস্টালজিয়াতে ভুগছিলাম। তো আমার মেয়ে এখানে কোরআন পড়ার চেষ্টা করছে, যেহেতু ও এখনও খুব ভালো করে কোরআন শরীফ পড়তে পারে না। যতটুকু আমি এবং আমার হাজব্যান্ড পারছি ততটুকু ওকে পড়ানোর চেষ্টা করছি, এবং সে নিজেও অনেকটা চেষ্টা করে। আমার মেয়ের জন্য সবাই অনেক বেশি দোয়া করবেন, সে যেন ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে পারে। তো আমার অনলাইন বিজনেসে বেশ কিছু অর্ডার পেন্ডিং ছিল, তো সেগুলোকে রেডি করে একটু ফটোশ্যুট করে নিলাম। তো আমি আজকে যেহেতু রোজা রাখবো ভেবেছিলাম, তো যা রান্না করেছি তা আমার খেতে ইচ্ছে করছিল না বলে আমি একটা ডিম পোস্ট করে নিয়েছি। তো আমার আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো আশা করছি জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।